ছিল বেদনা আমার মনে রহিল বেদনা গো আমার মনে রহিল বেদনা প্রসবকালে মাগো কি যন্ত্রণা পেলে আর 10 মাস 10 গর্ভে ধরেছে প্রসবকালে মাগো কি যন্ত্রণা পেলে দুঃখের সংবাদ কিন্তু কে দিল মা মা বলে চিৎকার করে কাঁদে এই যে মানুষের কান্না নয় ঠিক যেন পাখির কান্না ওরে কাকের ছানা কেন তুমি মা মা বলে চিৎকার করে কাঁদছো কাকা মাগো সকালবেলা আমার মা আমার জন্য খাবার আনতে গেছে এখনো পর্যন্ত খাবার নিয়ে আসেনি মা তোমার কাছে কিছু খাবার থাকলে আমাকে দাও না গো কাকা রে আমি যে বড় অসহায় আমার কাছে খাওয়ার কোনো বস্তু নেই আমি কি দেবো কাকা এই যে আমি যে মরা পচা গন্ধ পাচ্ছি গো মা ওই তোমার ভেলার মাঝে কি বস্তু রয়েছে মা আমাকে দাও না গো মা আমি উদর পূর্ণ করে খাবো না আমি যে পারবো না আমার ভেলায় রয়েছে আমার মূল্যবান সম্পদ আমার শাঁখা সিঁদুর আমি কি করে তোমায় দেবো গো কাকা মা তাহলে আমি যদি খিদার জ্বালায় মারা যাই তোমার যে পাপ হবে গো মা কাকা রে মা ডাক যে পবিত্র ডাক একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে বেশ তোমার আমি ওদের পূর্ণ করে দেব বেশ তাই হবে মা এসো জয় জয় মা মনসা দেবী কি জয় শান্তি পেলাম মা শান্তি পেলাম কাকা রে বলো মা আমার একটি কাজ করে দেবে এমন কোন কাজ গো মা তবে শুনো কাকা বলো ও সে তো কাকা আমার মায়ের বাড়ি দুঃখের সমাধান
কাকা সে তো উজানি নগরে অনেক বাড়ি রয়েছে গো মা, আমি কি করে চিনবো তোমার পিতৃ আলাই গো? ওরে বাড়ি রে আঙিনায় আছে ডালিমের দরজা, পাশে আছে চটনের গাছ। কাকা রে, মা আমি বুঝতে পারলাম মা, কিন্তু জানি না মা কোন সতীর গর্ভে তোমার জন্ম গো। তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? পারবে না কাকা, তাহলে তুমি সুন্দর করে একটি পত্র লিখে দাও মা। কিন্তু আমি যে বড় অসহায়, নেই কলম নেই কাগজ, আমি কি করে একটি পত্র লিখবো কাকা? মা তুমি শাড়ির অঞ্চল ছেড়ে কাগজ বানাও, আর আঙুলকে বানাও কলম, আর নয়নের কাজলকে বানাও খালি মা। তাই হবে, তুমি একটু বিশ্রামই করো। বেশ তাই হবে মা। ও খিয়া আরে পত্র লিখি বেলা দেব শিয়া। শাড়ির চলো ছিড়ি তাহারো গজ করি নয়নের কাজলকে করিলাম কালি। তাই তো শাড়ির অঞ্চলে ছিঁড়ে করেছি কাগজ, কনিষ্ঠাঙ্গুলকে আমি করেছি কলম, আমার ননের কাজলকে আমি করেছি কালি। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের চলে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। শোনো শোনো মোর মা ও নিবেদিত তো পাও, আরও নিবেদিত বাপু ও ভাই, লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরী দংশল ভদ্দার কালী নাগী, মৃত স্বামী বক্ষে লয়ে ভাসলাম আমি সাগরের জলে, ভেসে ভেসে যাব আমি কোন দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাবো মরা স্বামী যাইব শঙ্করে কন্যা জয় বিশ্ব হবে। কাকা কাকা রে, এই যে নাও একখানা পত্র, তার সঙ্গে দিলাম মানিক অঙ্গুরি। তাই হবে মা, দাও মা। মাগো কাকা, এটি কথা বলবো মা। বলো কাকা। ওরে কহন সময় লিখন পত্র দেব গো মা, সেই সময় এর কথা বলে দাও না। ওরে যে সময়ে মায়া মা গঙ্গা স্নানে যায়, মানিক গুড়ি পত্র না দিও ফেলা। আরে সেই সময় পত্র দিলে মা কি বা হবে, সেই সময় এর কথা বলে দেবে। ওরে সেই সময় পত্র দিলে আমার সঙ্গেতে মায়া মা মারা যাবে ঝম্পতি। তাহলে আমি কোন সময় পত্র দেব গো মা? জননী আমার যখন শুকাইবে কেশ, হ্যাঁ সেই সময় দিও কাকার দক্ষিণের উদ্দেশ। বেশ তাই হবে মা। এসো কাকা, আমি আসি মা, এসো। আসি। কা 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 কা
চলে গেছে, চলে গেছে উজানি নগরকে শূন্য করে আমার মা বেহুলা। 10টি নয় 5টি একমাত্র মেয়ে আমার। আমি তো ভাবতেও পারিনি কোনোদিনও এই মেয়েকে বিদায় করে দিয়ে এতটা কষ্ট পাবো, ভাবতে পারিনি। তাই তো ওই না রইল পড়ে দুধি মাখা ভাত, বেহুলায় আমার না রইল পরে দুধি মাখা ভাত, বেহুলায় আমার নাই, হায় রে বিধি কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, কোথায় গেলি ওরে বেহুলা মাকে তুই ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, কোথায় গেলি ওরে বেহুলা মাকে তুই ছেড়ে। আমি কাঁদিব সারা জনম ধরে, আমি কাঁদিব সারা জনম ধরে, বেহুলা আমার নাই, বেহুলা রাজপ্রাসাদে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, মাকে আমার দেখতে পাচ্ছি না। মা, মা, ও মা, ও মা, আপনি যে এখানে? ও মা, কাঁদছেন কেন মা? কি হয়েছে? সত্যি মা আমি কাঁদছি না মা, মা, এই যে কোনো দুঃখের কান্না নয়, তবে এই যে আনন্দের কান্না। বুঝতে পারছি মা, আমাদেরই কাছে লুকাচ্ছ বুঝি। আমি জানি মা, আমাদের ছোট্ট বোন বিহলা গেছে শ্বশুরালয়ে, তোমার অনেক দুঃখ হয় না মা? জানো মা, আমার দুঃখর কিছু নেই, একমাত্র মা বেহুলাকে আমি বিদায় দিয়েছি। একদিনে একদিন সবাই যেত মা, আমরাও তো মাতা পিতা পরিত্যাগ করে এসেছি, একদিন তো বিহলাকে যেতে হতো। সত্যি বলেছো মা, সত্যি বলেছো, আপনি কিন্তু যদি- আমি কোনোদিনও বুঝতে পারিনি মা মেয়েকে বিদায় করে দেবো তা এত কষ্ট হবে। আজ আমি বুঝতে পারছি মেয়েকে বিদায় করে দিয়ে এত কষ্ট পাচ্ছি। এইভাবে আপনি যদি ভেঙে পড়েন তাহলে আমরা এই 6টি বোন কি করে রইব মা? আপনি একটি কন্যা বিদায় করেছেন, কিন্তু চেয়ে দেখেন আপনার এই রাজপ্রাসাদে এখনো রয়েছে 6টি কন্যা। কেন ওই বেহুলার স্থান আমরা কি নিতে পারবো না মা? কেন পারবে না মা? আমি একটি মেয়ে বিদায় করেছি, কিন্তু 6টি মেয়ে যে আমার কাছে রয়েছে মা। আর কাঁদবেন না এইভাবে, কারণ আপনি আমাদের বলেছিলেন আমাদের একমাত্র বোনই বেহুলা যা যা খেতে ভালোবাসে। হ্যাঁ, আমরা 6টি জামিনে
একে দিয়ে সকলে কিছু আমরা রন্ধন করেছি। হে মা, তাই মা, তাই চেয়ে খুব দেখি সুন্দর। আপনার এই কেশখানা এখনো ভেজা। তাই চলেন সেই চন্দন তলায়, সেখানে একটু হাওয়া বাতাস লেগে আপনার এই কেশখানা শুকিয়ে যাবে আর আমরা সুন্দর করে আঁচড়ে দেবো। তাই চলেন করবে মা, মা, চলেন চলেন। মা। বসে। এটি আমি দর্শন করলাম মা, আমি কালো কাক দেখেছি, কিন্তু এই যে শ্বেত কাক, না না, এই শ্বেত কাক কিসের জন্য খাকা করে? না না, আমি সেই শ্বেত কাককে পরীক্ষা করব। তাই করেন মা। ওরে শ্বেত কাক, যদি থাকে কোনো সুখের সংবাদ, গিয়ে বসবে সেই কাঁচা ডালে। আর যদি থাকে কোনো দুঃখের সংবাদ, গিয়ে বসবে সেই শুকনো ডালে। ও বৌমা, ও মা, সে কি? আপনি ভেঙে পড়ছেন কেন? ওই তো বনের কাকা, এ ডাল থেকে ও ডাল যেতেই পারে মা। সত্যি বলেছো মা, তোমরা সেই কাকাকে তাড়িয়ে দাও মা, তাই করবো মা। তাড়িয়ে দাও। সে কাকাকে তাড়িয়ে দিব। এই, চলে যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। মা, ও বৌমা, দেখো সেই কাকা এসে এই চন্দন বৃক্ষের তলায় অনেক নোংরা করে দিয়েছে। যাও না বৌমা, পরিষ্কার করে দাও না তোমরা। দিদি, ও বড় দিদি, আমি মায়ের পদসেবা করছি, আর তুমি যাও, তুমি পরিষ্কার করে দাও তো। বেশ তাই হবে, তাই বিলম্ব নয়। বসেন মা। এই হাতে ঝাড়ু নেই, আমি এই মুহূর্তে জায়গাগুলো পরিষ্কার করে দিই। হঠাৎ করে শাড়ির ছেঁড়া চলে চন্দন তলায়। মা, ও মা, বৌমা, তোমরা বুঝি আমায় শান্তিতে থাকতে দেবে না? এ কি কথা কি ছিল, হয়েছে মা? বৌমা? চেয়ে দেখেন, এই চন্দনতলা পরিষ্কার করতে গিয়ে একখানা সাদা শাড়ির ছিঁড়া আঁচল পাওয়া গেছে। এ কি বললে মা? দাও তো। সে কি? এই একখানা শাড়ির আঁচল ছিঁড়ে পড়ে রয়েছে। না না, সে কি বৌমা? তাতে কি যেন লেখা রয়েছে, সে যেন একটি পত্র। কি লেখা রয়েছে বলো না বৌমা? কিন্তু মা, কি বা হতে পারে যে এই সাদা শাড়ির ছেঁড়া আঁচলে লিখেছে? ও দিদি, তার মধ্যে কি লেখা রয়েছে একটু পাঠ করো তো। বেশ, পূজনীয় আমার, শোনো শোনো মাপো মাও, আর নিবেদনও তব পাও, আরো নিবেদন ছয় দাদা বৌদির চরণ। বিয়ের বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে দংশাইর ওই পদ্মার কালি লাগে। মৃত স্বামী করি কোলে ভাসিলাম সাগরে জলে, ভেসে ভেসে যাব কোনো দেবতা নগরে। যেখানে দেবতা পাবো মরাপতি জিয়াইব, ফিরে আসবো নিজ দেশে। ইতি। দিদি, কি বলছো তুমি? কার পত্র আছে? বৌমা। তুমি থমকে গেলে কেন? ও বৌমা, মেজো সেজো এভাবে মা। থমকিয়ে গেল কেন? মা। বলো, আর কি 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 লেখা রয়েছে? হে দিদি, বলো না। ইতি জনম দক্ষিণে বিপুল আমা। বেহুলা, এই তো আমার মা বেহুলার পত্র। আর কি লেখা রয়েছে মা? আমি তো বললাম মা, তাহলে কি বাসর ঘরে আমার মেয়ে বিধবা হয়েছে? না! মা! ও মা, আমাদের বিহলার কত সর্বনাশ হলো। ও দিদি, বলো না। এই বেহুলার পত্র হতে পারে না। এই আমার মা বেহুলার পত্র হতে পারে না মা। এই যে বিহুলারি পত্র মা, বেহুলার পত্র, এই যে বিহুলারি পত্র। কিন্তু এই পত্র আমি বিশ্বাস করি না। যখন এই পত্র বিশ্বাস করছেন না, চেয়ে দেখেন মা একটিবার। সে কি? এই অঙ্গরিত সেই ছাদনা তলায় আমার জামতাকে দিয়েছিলাম। সত্যি মা, এই পত্র বিশ্বাসের জন্য বিহুলা মনে হয়
আমাদের ভগ্নিপতির এই আঙ্গুরি পত্রের সঙ্গে দিয়েছে। সত্যি বলেছো মা, কিন্তু ও মা, আমাদের বন বিহুলার কত সর্বনাশ হলো। ও দিদি, এ মেজো, কিন্তু আমার ছেলে জাদু মাদু কোথায়? এখন কান্না করার সময় নয় বা ভেঙে পড়ার সময় নয়। আপনার দুই সন্তানকে ডেকে অবিলম্বে পাঠান, বিহুলাকে ফিরিয়ে নিয়ে আসবে মা। আমি তাই করব। জাদু মাধু, ও জাদু বিয়াই মোর বাছারে ওরে তোর সাদের বন বেহুলা জলে ভেসে যায় জানো মা। কাঁদবেন না মা এভাবে, শান্ত হন একটু। শান্ত কি করে হবে? একটু শান্ত হন মেজো। ওরে কোথায় আছিস জাদু মাধু, তোরা ছুটে আয় জাদু জাদু। ওরে ছয় ভাইয়ের দুলারি বনে জলে ভেসে যায় জাদু। চলেন মা। মা, ওই খেলার মাঠে দেখবেন, চলেন একটু ওই খেলার মাঠের দিকে আসে। ওরে হায় ওরে দারুণ বিধি, এ ছিল কপালে জাদু। মা, মা গো। যাই গো যাই মাতা ছুটে যাই গো মাতা যাই গো যাই মাতা ছুটে যাই গো ওরে প্রত্যেক দিন খেলা খেলি এই না খেলার মাঠে মাঠ করে আজ কেন মায়া বাদে ডাকা ডাকি করে করে আমার মায়ের যদি কেউ বলে থাকে দাদা অন্যায় অবচর নিজ হস্তে মুন্ডই আমিরা করিব ছেদ এসো দাদা মাতা যাই গো যাই মাতা ছুটে যাই শান্ত হন মা, শান্ত হন। মা ও মা তো নাম ওই মা শিখি মা মা, তুমি কাঁদছো কেন মা কেন তুমি কাঁদছো মা? কি কেউ হয়েছে তোমায় অন্যায় বলেছে? দাদা আমাদের বোনকে বিদায় করেছি তো তাই বেহুলার কথা ভেবে ভেবে আজ মা ভেঙে পড়েছে। কেন ভাবছো মা? আজ বেহুলার অষ্টমঙ্গলা আমরা ফিরিয়ে নিয়ে আসবো বলে বাজার থেকে নিয়ে এসে লাল টুকটুকে বেনারসি শাড়ি বেহুলাকে সুন্দর করে সাজিয়ে ওই চম্পকের মাটি হইতে উজানতে নিয়ে আসবো মা। মুছে পেল নয়ন জল, তাই না দাদা? মা গো, তুমি আর কেঁদো না। আমরাও জানি গতকালকে বেহুলা গেছে শ্বশুরালয়ে, তাই বারবার তোমার মনে পড়ে বেহুলার কথা, তাই নয়নের জল বর্ষণ করো না। আমরা দুই ভাই যাবো অষ্টমঙ্গলা বিদায় নিয়ে, আমরা বেহুলাকে নিয়ে আসবো মাত্র উজানি নগরে। ও জানি নগরে? হ্যাঁ মা। মা অবাক হয়ে গেছো কেন? ওকে তুমি কোনো কথা বলছো না কেন? কি হয়েছে মা? মা গো। নীরব কেন? তোরাই বেনারসি শাড়ি ছুঁড়ে ফেলেছি, আর তোরা
কি করব? একটি লাল পাড়ি সাদা শাড়ি নিয়ে আসবি যা। এই কথা তুমি বলতে পারলে মা? তুমি মা হয়ে সন্তানের কি করে মঙ্গল ও মঙ্গলে চাইলে বলো না মা? কোনো মা কি পারে গো এমন সন্তান সন্ততির অমঙ্গলে কামনা চাইতে? তুমি কেমন মা যে নিজের মেয়েরই অমঙ্গলে টেনে নিয়ে আসছো বলো না মা? আমি যে অমঙ্গল চাইনি রে খোকা, তবে এই যে সত্যি কি হয়েছে গো তোদের ভগ্নিপতির মৃত্যু হয়েছে। মা? হ্যাঁ, তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে মা। তুমি সত্যি সত্যি আজ পাগল হয়েছো বুঝি? মা, তুমি কিভাবে ভাবলে? সে দেখ একটি সাদা শাড়ির আঁচলে কি লেখা রয়েছে নয়নের কাজল দিয়ে। দাদা, এমন কি লেখা রয়েছে সেই পত্রের মধ্যে যা দেখে মা আজে ভেঙে পড়েছে সামান্য শাড়ির অঞ্চলে? রে বাধব, এই পত্রের মাধ্যমে লেখা রয়েছে, শোনো শোনো মোর বাও, নিবেদিত তব বাও আর নিবেদিত বাপ ভাই, লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণের সনে খাইল পদ্মার কালি লাগে, মরাপতি করি করে ভাসিলাম সাগরে জলে, ভেসে ভেসে যাব দেবতার পুরে, যেখানে সাক্ষাৎ পাবো মরাপতি জিয়াইব শঙ্কর নন্দিনী বিশ্বহরি, ইতি তোমাদের ভাগ্যহীনা বেহুলা। ও দাদা, দাদা, সামান্য শাড়ির অঞ্চলের টুকরোতে যা দেখে প্রমাণ হয় না এ আমাদের হারিয়ে যাওয়া বেহুলার পত্র। মা, এই পত্র তোমরা পেলে কোথায়? এই পত্র সেই চন্দ্র বৃক্ষের তলায় পড়েছিল রে খোকা। মাগো, সামান্য শাড়ির অঞ্চলের এই টুকরোতে যা লেখা রয়েছে এই শাড়ির অঞ্চলের টুকরোতে প্রমাণ হয়ে যায় না এ আমাদের বেহুলার হাতের লেখা? এ তো অন্য কোনো বেহুলাও তো হতে পারে মা। সত্যি বলেছিস রে খোকা, কিন্তু তার জন্য আমাদের মা বেহুলা কি করেছে জানিস? কি করেছি? একটি অঙ্গুরি দিয়েছে। দাদা, এই অঙ্গুরিকে তোরা চিনতে পারছিস কিনা বল না রে খোকা। রে বাধব, বলো না দাদা। আমরা ভগ্নিপতির জন্য দুই ভাই স্বর্ণকারের বাড়ি থেকে এই মানিক আঙ্গুরি গড়িয়ে নিয়ে এসেছিলাম। এই আঙ্গুরির মাঝখানে প্রশ্ন লেখা আছে, দুর্লভ লক্ষিন্দর মা এই আঙ্গুরি যাবতকে প্রদান করেছে। এ মিথ্যা হতে পারে না রে বাবা, মিথ্যা হতে পারে না। তুমি কি সত্যি সত্যি আমাদের বেহুলায় আজ হয়েছে বিধবা? আরে ভাই, ওগো যদি সত্যি তাই হয়ে থাকে তোমরা অমন করে কাঁদছো কেন মা? ওগো কাঁদছো কেন তোমরা? আমি কি করবো গো? তোমরা নৃত্য করো সকলে, তোমরা আনন্দ করো চম্পকে থেকে আজ উজানিতে। কত করে তোমাদেরকে নিষেধ করেছিলাম মা, দিও না ওই সর্পকার কোলে আমাদের বেহুলাকে বিয়ে দিও না। আর যদি আমাদের এই কথা শুনতে তবে আমাদের বেহুলাকে হারাতে হতো না গো। এ বাধব, দাদা, তুমি কেন কাটা খাই লবণের ছোঁয়া দিচ্ছ রে? নিষ্ঠুরের নিয়তির নির্মম পরিহার আমাদের মনের দুর্ভাগ্য হয়েছে। চল ভাই চল, দাদা, জানি না কত দূরে গেছে। তা নয় দাদা, ছুটে যাবো আমরা চম্পকের মাটিতে, তাহার মশাইকে আমরা এই বিচারে নেব দাদা। না, এক মৃত্যুর সঙ্গে জীবন্তকে ভাষাই কি করে? তারা কি নিষ্ঠুর নির্দয়ালে, তাদের মধ্যে কি মায়া মমতা বলতে কিছুই নেই গো দাদা, নেই গো। সত্যি বলেছ, তুমি বিলম্ব নয় ভাই, চল ছুটে চল, আমরা দু ভাই। বাধা কেন দিলে গো? তোমরা সেই চম্পলা নগরে যদি যাও অনেক বিলম্ব হয়ে যাবে। তবে আমার মা বেহুলা একাকিনী পাড়ি দিয়েছে সেই সাগর বক্ষে। কত না হংস পশু আছে সেই সাগর জলে। আমার বেহুলার মা, বিপদ হতে পারে। তবে তুমি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদই করো। ছুটে যাবো আমরা ওই সাগরের তীরে, সাদের বেহুলাকে আমরা ফিরিয়ে নেব মা। আশীর্বাদ করছি বাবা, তোমরা এই মুহূর্তে ছুটে যাও, আমার মা বেহুলাকে ফিরিয়ে আসবে।
না যদি ফিরিয়ে আসতে আমার মা বেহুলাকে আমার মরা মুখ দর্শন করবি। বন্ধ করো মা, কথা দিলাম আমরা দুই ভাই যাব ছুটে ফিরিয়ে নিয়ে আসবো সাদের বেহুলাকে। কিন্তু জানিস রে খোকা, তোরা সঙ্গে করে নিয়ে যাবি চন্দন কাষ্ঠ, তোদের ভগ্নিপতিকে অগ্নিদাহ করে তোদের বোন তাই হবে মা, ফিরিয়ে নিয়ে আসিস তাই হবে খোকা। গো। আর মা আমার ছয়টি বৌমা, আমার মা বেহুলা মেলানি খেতে অনেক ভালোবাসতো, মা তাই আমার ছয়টি বৌমা সারা নিশি জেগে মেলানি ভাত তৈরি তুমি মেলানি করেছে। তৈরি করেছো, হ্যাঁ গো। তবে বিলম্ব করে নিয়ে এসো, সাদের বেহুলার মুখে তুলে দিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসবো গো। বেশ গো, তাই হবে মা। আমি এক্ষুনি নিয়ে বিদায় মা, আসছি। বিদায় বিদায় মা। দাদা অনেক পথ অতিক্রম করলাম আমরা, সাদের বেহুলাকে আর ফিরে পেলাম না। আমরা মাকে কথা দিয়েছি যদি বেহুলাকে ফিরিয়ে নিয়ে না যাই, মায়ের আমরা মরা মুখ দর্শন করব। এ বাঁধব আমরা ডাক দেব, সাগরের কিনারায় আমরা অতিক্রম করে, কিন্তু এখন তো সাদের মনের সাক্ষাৎ পেলাম না। ডাক দেব দাদা। তাই উচ্চ